নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার রেসিপি জিলেপি কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। জিলেপি খেতে তো সবাই মোটামুটি ভালোই বাসে। দেখুন আমি কিভাবে তৈরি করি। জিলাপি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি 1 চামচের হাফ চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সব উপকরণ খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারেই দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আর ব্যাটারটা তৈরি করার সময় খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতে করে জিলাপিগুলো খুব মচমচে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কতটা সময় নিয়ে বিট করে নিচ্ছি। প্রথমে আমি হাতের সাহায্যে করে নিয়েছি, এরপরে আমি একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এক কাপ ময়দাতে আমার হাফ কাপ জল লেগেছে। জিলাপি তৈরি করার জন্য ব্যাটারটা ঠিক এরকমই হবে, দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম তৈরি হয়েছে। ব্যাটারটা তৈরি করে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিট। এরপরে আমি চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল নিয়ে নিয়েছি। জল আর চিনিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। চিনির শিরাটা কিন্তু একদম আঠালো টাইপের হবে, খুব তার হবে না। দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে চিনির শিরাটা দানা দানা মতো হবে না, চিনির শিরাটা একটু আঠালো টাইপের হবে। শিরাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। জিলাপি তৈরি করার জন্য আমি এরকম একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আমার কাছে একটা দইয়ের প্যাকেট ছিল, সেই দইয়ের প্যাকেটটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো বোতল বা কিছু জিলাপি তৈরি করার থাকে সেটাও করতে পারেন। জিলাপির ব্যাটারের মধ্যে আমি কোনো কালার ব্যবহার করিনি, যেহেতু আমি চিনির শিরার মধ্যে কালার দিয়েছি। এরপরে আমি একটা কোণা থেকে এইভাবে একটু কেটে নেব। অন্যদিকে গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপরে যে জিলাপি তৈরি করার যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিয়ে একটু টেস্ট করে দেখে নেব যে ব্যাটারটা তেলের থেকে উপরের দিকে ভেসে উঠছে কিনা। দেখেই বুঝতে পারছেন জিলাপির ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে জিলাপির আকারে আমি তৈরি করে নিচ্ছি, কিন্তু আমি খুব ভালো পারি না জন্য আমার এরকম হয়ে যাচ্ছে। অনেকেই আছে খুব ভালো করে জিলাপি তৈরি করতে পারে, আমি যেমন পেরেছি সেইভাবেই আমি জিলাপি এইভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমবার আমার এরকম হয়েছে, কিন্তু পরের বার খুব ভালো হয়েছে জিলাপির ডিজাইনটা। জিলাপিগুলো আমি একটু সোনালি কালার করে ভেজে তুলে নেব। এরপর এই গরম অবস্থাতেই রসের মধ্যে আমি ভিজিয়ে দেব, এতে করে জিলাপির মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। কিছুক্ষণ আমি জিলাপিগুলো রসের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এরপরে অন্য ব্যাচ আমি ভাজতে বসিয়ে দিয়েছি। পরের ব্যাচে জিলাপিগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, আমি নতুন করছি কিন্তু ভালোই হয়েছে। পরের ব্যাচটাও আমি এইভাবে রসের মধ্যে ভিজিয়ে দেব। জিলাপির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে করে জানাবেন জিলাপির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ করব। বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু আপনি বাড়িতে বসেই কিন্তু জিলাপি তৈরি করতে পারবেন। বাড়িতে যদি ময়দা, তেল আর চিনি থাকে তাহলে জিলাপি বাজার থেকে কিনে খেতে হবে না, এইভাবেই তৈরি করে নিতে পারবেন।
রস থেকে জিলিপিগুলো আমি তুলে নিলাম। দেখুন এরকম হয়েছে জিলিপিগুলো। একটা জিলিপি একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। জিলিপির ভেতরটাও কিন্তু খুব ভালো রসালো হয়েছে। জিলিপির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।